সেবাশ্রয় 2 কর্মসূচির সাফল্য নজর কাড়া। সাধারণ মানুষের অংশগ্রহণে সাফল্যের সঙ্গে এগোচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় 2 কর্মসূচি। 1 ডিসেম্বর থেকে সেবাশ্রয় 2 কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বিষ্ণুপুর বিধানসভার রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসপুঞ্জ এপি স্কুল মাঠে সেবাশ্রয় 2 মডেল ক্যাম্পের উদ্বোধন করে মহান মনীষীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিষ্ণুপুর বিধানসভার সেবাশ্রয় 2 এর মডেল ক্যাম্প সহ একটি সেমি মডেল ক্যাম্পের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সেবাশ্রয় 2 স্বাস্থ্য শিবিরে চিকিৎসক, নার্স এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কুর্নিশ জানান। তাদের অক্লান্ত পরিশ্রমের স্বাস্থ্য সেবামূলক প্রয়াস এগিয়ে চলেছে। বিষ্ণুপুরে সেবাশ্রয় 2 শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। জনজোয়ারের মাঝে শিশুদের প্রতি তার স্নেহশীল আচরণ ও আন্তরিকতা এক আবেগ ঘন পরিবেশ তৈরি করে। এদিন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সেবাশ্রয় 2 শিবির পরিদর্শনে এসে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন। এদিন 2টি ক্যাম্প, একটি মডেল ক্যাম্প, একটি সেমি মডেল ক্যাম্পের সফলভাবে আয়োজন করতে পেরে মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, আমার কাছে খুবই চ্যালেঞ্জ ছিল, কিন্তু এইসব কাজ করা আমার অভ্যস্ত। আমার একটা পেশার জায়গায় ছিল, সেই জায়গা থেকে আমার মনের দিক থেকে যতটুকু পারা গেছে 2টো ক্যাম্প নিয়ে আমি তৈরি করে দিতে পেরেছি এবং ওনার মুখের হাসি দেখে বুঝতে পেরেছি তিনি খুব খুশি হয়েছে এবং মানুষের সমাগম এবং যেভাবে তার পরিবেশ, মনীষীদের সম্মান জানানোর জায়গা আমরা তৈরি করে দিয়েছি, সেই জায়গা থেকে উনি ভীষণ খুশি। আজকের এই যে ক্যাম্প পরিদর্শন সেবাশ্রয় 2 চলছে, এটা কি আগামী দিনে বাংলার মডেল হতে যাচ্ছে? একদিকে আমাদেরও বিভিন্ন জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র আছে, 4-5 হাজার লোক সংখ্যার মধ্যে একটা করে। এটাও আর একটা দিক যে যত কাছে মানুষের কাছে পৌঁছানো যাবে তত মানুষ এগিয়ে আসবে। তো সেই হিসেবে ওনার চিন্তাভাবনা যে মানুষের কাছে আমরা যাব এবং বিনা পয়সায় ওষুধ তাদেরকে দেব, তাদের বিভিন্ন চিকিৎসা হবে, তাদের সেবা হবে। সমস্ত দুরারোগ্য রোগ যেখানে হবে অনেক সময় পয়সা বা এর সময় অভাবে পারে না, সেই জায়গাটা উনি চেষ্টা করছেন তাদের পাশে থেকে এটাকে তৈরি করা। সেই জায়গায় আগামী দিন হয়তো মডেলই হবে, ধরে নিতে হবে। অনেকে বিরোধীরা বলছে এর থেকে যদি স্বাস্থ্য ব্যবস্থাতে ঢেলে সাজিয়ে আরও বেশি উন্নতি করা যেত তাহলে বেশি উপকৃত হতো। সেটা গভর্নমেন্ট থেকে যেটুকু করা করছে, আমরা তো সুস্বাস্থ্য কেন্দ্র চালু করেছি। কত মানুষ উপকৃত হচ্ছে আপনার বিধানসভা? 5,000 করে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি ভিত্তিক করা হয়েছে। সেই জায়গা থেকে 45টা জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, কিছু বাকি আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা করে ফেলতে পেরেছি বিধানসভা এবং 29টার মধ্যে আমরা 20টা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছি। আপনার বিধানসভার অন্তর্গত সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই সেবাশ্রয়? সাধারণ শুধু সেবাশ্রয় আমরা চাইবো যে তারা বিনা পয়সা যেহেতু ওষুধটা পাচ্ছে বা চিকিৎসা করার সুযোগটা পাচ্ছে, টেস্ট করার সুযোগটা পাচ্ছে, তারা সুযোগ নিক এবং সুস্বাস্থ্য কেন্দ্র আমরা করে দিচ্ছি, সেখানেও যাক। এবং আমাদের এই বিষ্ণুপুরের যে আদর্শ জায়গা বলেছিলাম যে আমরা যেমন স্বাস্থ্য পরিষেবার একটা জায়গা তৈরি করব, আমরা শিক্ষার জায়গা আমরা তৈরি করব, আমরা রাস্তাঘাটের তৈরি করব, খাল সংস্কার আমরা করে দেবো, ইলেকট্রিফিকেশন করে দেওয়া হবে। সমস্ত দিক দিয়েই আমরা অনেকটা আগে যেতে পেরেছি। আগামী জানুয়ারি মাস পর্যন্ত অভিষেকের এই কর্মসূচি চলবে। অভিষেক জানিয়েছেন, সবার সুস্বাস্থ্য এটাই আমাদের সংকল্প। এই কর্মসূচি ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে নজির সৃষ্টি হয়েছে তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে গোটা রাজ্য। এর মধ্যেই ডায়মন্ড হারবারে মডেলকে সামনে রেখে এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও শুরু হতে চলেছে স্বাস্থ্য পরিষেবা। এলাকার সাংসদ পার্থ ভৌমিক স্বয়ং এই ঘোষণা করেছেন। মুকুলিকা রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।